হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ইউটিউব মার্কেটিং কোর্সে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের হোম ট্যাব সাজিয়ে রাখবেন, অর্থাৎ হোম পেজ সাজিয়ে রাখবেন এবং চ্যানেল টেইলার ব্লগ স্পেসার কিভাবে সেট আপ করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সওদাগর অনলাইন ইনকাম, অর্থাৎ এই চ্যানেলটি আমরা অলরেডি তৈরি করেছি। এই চ্যানেলের এই যে হোম পেজের সামনে এই ভিডিওগুলো সব করতে দেখতে পাচ্ছেন, এটা আমরা কিভাবে সেট আপ করবো। এটা সেট আপ করার জন্য দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখন দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, অর্থাৎ যে ব্যানার, ইমেজ, পিকচার, হ্যান্ডেল, ডিসক্রিপশন, এগুলো কিন্তু আমরা এই প্রোফাইল আইকনে সেট আপ করেছিলাম। এখন দেখতে পাচ্ছেন হোম ট্যাব, এর উপরে প্রেস করুন, অর্থাৎ ডান পাশে হোম ট্যাব, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পরে যে হোম ট্যাব যে অপশনটা দেখতে পাচ্ছেন, এর ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে অপশনটি চালু হবে, অর্থাৎ পাবলিক অপশনটা চালু হবে। আমি যদি এটা আবার এর চাপ দেই, তাহলে দেখেন এটা কিন্তু হাইট হয়ে গেল, অর্থাৎ পাবলিশ অপশনটা হাইট হয়ে গেল। হাইট হলে কিন্তু হবে না, এটা অন করে দেন। অন করে দেওয়ার পর এই পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমাদের চ্যানেলের হোম পেজে এই দেখেন এই ভিডিওগুলো শো আপ করলো। এই দেখতে পাচ্ছেন ফর ইউ ভিডিওস, এরপরে ক্রিয়েট প্লে লিস্ট, অর্থাৎ আমরা যে প্লে লিস্ট তৈরি করেছি সেগুলো কিন্তু এখানে পর্যায়ক্রমে সেট আপ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে ফর ইউ ভিডিও প্লে লিস্ট, এরকম কিন্তু পার্ট বাই পার্ট সেট আপ হয়ে গেল। আবার যদি আমরা এই চ্যানেল কাস্টমাইজেশন, এর উপরে প্রেস করি, প্রেস করার পর এটা যদি আবার অন করে দিই, আবার পাবলিশ করে দিলাম, এখন আবার দেখেন কেমন হয়ে গেল। এখন আমরা আবার হোম ট্যাবে চলে আসলাম, আসার পরে যে রিফ্রেশ দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ফর ইউ এই যে ভিডিওস, এই অপশনগুলি কিন্তু তখন আর থাকবে না। এই যে আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের কাছে ভিডিও শো আপ করলো। এখন কিন্তু ফর ইউ প্লে লিস্ট এগুলো কিন্তু এখন আর নাই, ভিডিওস এগুলো নেই। এখন ডাইরেক্ট এই যে ভিডিও, এর ভিতরে লেটেস্ট, এখান দিলে পপুলার, অর্থাৎ কোন ভিডিওটা সবচেয়ে বেশি দেখাচ্ছে সেটা আগে দেখাবে, এরকম ভাবে সিরিয়াল। এরপরে ওল্ডেস্ট, সবচেয়ে পুরাতন ভিডিও, সবার আগে যে ভিডিওটা আমরা পাবলিশ করছি সেই ভিডিওটা আগে, তারপর এটা, তারপর এরকম সিরিয়াল হিসেবে থাকবে। তো আপনার ইচ্ছা মতো আপনি এটা সাজিয়ে রাখবেন। তবে বেসিক্যালি আমাদের যে নিয়ম, অর্থাৎ ইউটিউবের যে নিয়ম সবাই যেভাবে সেট আপ করে, সেটা হলো আমরা এই কাস্টমাইজেশন এখানে প্রেস করলাম, এখানে প্রেস করার পর এই অপশনটা আপনি অফ করে দিন। দেওয়ার পরে পাবলিশ অপশনে ক্লিক করুন, অর্থাৎ এখানে চাপ দেওয়ার পরে অন অফ করলে পারে যে কোনো একটা অপশন চালু হবে। একবার অফ করলে পারে আপনি এখন যেরকম চালু হয়েছে, এখানে শো আপ করছে যে ফর ইউ ভিডিও, শর্ট ভিডিও এরকম দেখাচ্ছে, এরকম শো আপ করবে। আর আবার যদি অফ করে পাবলিশ করেন, তাহলে যে এখানে যেভাবে আমরা দেখলাম এইভাবে দেখাবে। তো আপনি যেভাবে চাচ্ছেন, তো মূলত আমরা এইভাবেই সাজিয়ে রাখবো। এই এখন যেভাবে দেখতে পাচ্ছেন, এই যে ফর ইউ ভিডিওস, শর্ট ভিডিওস, পাস্ট লাইভ স্ট্রিম, অর্থাৎ আপনি যদি লাইভ স্ট্রিম করেন, লাইভ করেন, সেক্ষেত্রে আপনি ভিডিওগুলো এখানে দেখতে পারবেন। ক্রিয়েট প্লে লিস্ট, আপনি প্লে লিস্টগুলো এভাবে দেখতে পারবেন। অর্থাৎ আপনি যেভাবে সাজিয়ে রাখতে চাচ্ছেন সেইভাবে এখানে দেখতে পারবেন। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেকশন, এখানে ক্লিক করার পর আপনি আপনার মতো করে সাজিয়ে রাখতে পারবেন। তো আমি এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন চ্যানেল টেইলার, তার নিচে দেখতে পাচ্ছেন স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, অর্থাৎ চ্যানেল টেইলার। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে চ্যানেল টেইলারের অপশন চলে আসবে। কিন্তু চ্যানেল টেইলারের কাজটা কি সেটা আগে জানিয়ে রাখি। চ্যানেল টেইলারের কাজ হলো, কেউ যদি আপনার চ্যানেলে ভিজিট করে, অর্থাৎ কেউ যদি আপনার চ্যানেলে প্রথমবারের মতো প্রবেশ করে, সেক্ষেত্রে তার সামনে একটা ভিডিও অটোমেটিক্যালি চালু হয়ে যাবে, তাকে প্লে করতে হবে না। অর্থাৎ চ্যানেলের মধ্যে যাওয়া মাত্রই একটা ভিডিও অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। এখন সে 5 সেকেন্ড 10 সেকেন্ড যে কয় সেকেন্ডই দেখুক, এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেলে ভিউ হলো। এটাকে হলো চ্যানেল টেইলার। আর তার নিচে দেখতে পাচ্ছেন স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, অর্থাৎ সাবস্ক্রাইবাররা, তারা যদি আপনার চ্যানেলে ভিজিট করতে আসে, তারা যদি আপনার চ্যানেলের ভিতর চলে আসে, তাদের সামনে একটা ভিডিও অটোমেটিক্যালি প্লে হবে। সেই ভিডিও কিন্তু আরেকটা ভিডিও, অর্থাৎ চ্যানেল টেইলারে যে ভিডিওটা প্লে হবে, সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রাইবার, তাদের কাছে আবার আরেকটা ভিডিও প্লে হবে। আপনি যদি চান না একটা ভিডিও দুইজনের কাছে চালু করবো, তাও করতে পারবেন। তবে সাধারণত দুই জায়গায় দুইটা ভিডিও প্লে করা হয়, সেট আপ করা হয়, তাতে করে দুইটা ভিডিওতে ভিউ আসে। তো এখন আমরা এই চ্যানেল টেইলারটা আগে সেট করবো, তারপরে এই রিটার্নিং সাবস্ক্রাইবার এটা সেট আপ করবো। চ্যানেল টেইলার সেট আপ করার জন্য এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনার চ্যানেলের ভিডিওগুলো এখানে শো আপ করবে। এখন আপনি ডিসিশন নেবেন কোন ভিডিওটা আপনি চ্যানেল টেইলার হিসেবে সেট আপ করবেন। অর্থাৎ কেউ যদি আপনার চ্যানেলে আসে, সরাসরি একটা ভিডিও তার কাছে প্লে হয়ে যাবে। তবে অবশ্যই আপনি ভিডিওটা এমনভাবে সেট আপ করবেন, অর্থাৎ এমন একটি ভিডিও সেট আপ করবেন যাতে মানুষ আগ্রহের সাথে সেটা দেখে। ওই ভিডিওটা দেখলে তারপরে আবার আরো অন্যান্য ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করবে। তাই আপনি সেট আপ করবেন যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, বেশি আকর্ষণীয়, সেই ভিডিওটা সেট আপ করবেন। তো আমি এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। তো আমি এই ভিডিওটা দিয়ে দেবো হাউ টু আর্ন মানি অনলাইন, অর্থাৎ কিভাবে অনলাইনে ইনকাম করা যায়। এই ভিডিও সেট আপ করার জন্য এই ভিডিওর উপরে প্রেস করুন। প্রেস করার পর অটোমেটিক্যালি এটা এখানে শো আপ করলো। চ্যানেল টেইলার ফর পিপুল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করে নাই, তারা যদি আপনার চ্যানেলে ভিজিট করে, আপনার চ্যানেলের ভিতরে প্রবেশ করে, তাহলে এই ভিডিওটা অটোমেটিক্যালি তার সামনে প্লে হবে। ওকে, আমাদের চ্যানেল টেইলার সেটআপের কাজ শেষ। আবার অ্যাড সেকশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখন চ্যানেল টেইলার এটা কিন্তু হাইড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এটা সেটআপ করব। স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইব করেছে তারা যদি রিটার্ন করে, অর্থাৎ পরবর্তীতে আবার আমার চ্যানেলে আসে, তারা কোন ভিডিওটা দেখবে সেটা দেখার জন্য এর উপরে প্রেস করুন। প্রেস করার পর আপনি চাইলে আগে ভিডিওটাই সেটআপ করতে পারেন, আবার চাইলে অন্য একটি ভিডিও সেটআপ করবেন। তবে অবশ্যই আপনারা দুই জায়গায় দুইটা ভিডিও সেটআপ করবেন, তাতে করে আপনার চ্যানেলের
এনগেজমেন্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ ভিউজ বৃদ্ধি পাবে। তো আমি তাদের জন্য, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য আমি এই ভিডিওটা সেট আপ করবো। তো এই ভিডিওর উপরে আমি প্রেস করলাম, আমার এই ভিডিওটা এখানে সেট আপ হয়ে গেল। দেখতে পাচ্ছেন ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ আমরা যে ভিডিওটা এখন সেট আপ করলাম এটাকে বলা হয় ফিচার ভিডিও। আর আগে যেটা সেট আপ করলাম ওটা হলো চ্যানেল টেইলর। ওকে, এরপরে নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পরে যে অ্যাড সেকশন এর উপরে আবার প্রেস করুন, অর্থাৎ যেটাই আপনি সেট আপ করতে চান সব এই অ্যাড সেকশনের উপরে প্রেস করার পরে আপনাকে সেট আপ করতে হবে। এখন এই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, আপনি যেটা সেট আপ করতে চান সব কিন্তু এখানে ক্লিক করে করে আপনাকে সেট আপ করতে হবে। এই যে লাইভ নাও, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যদি আপনার চ্যানেলে লাইভ ভিডিও থাকে, লাইভ করে থাকেন, সেই ভিডিওগুলো আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই সামনে এই দুইটা যেরকম সেট আপ হয়েছে সেরকমই এখানে আরেকটা সেট আপ হয়ে যাবে। যে পপুলার ভিডিও এখানে যদি ক্লিক করেন তাহলে পপুলার ভিডিওটা এখানে সেট আপ হয়ে যাবে। এরকমই আর কি, সবগুলো আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে অটোমেটিক্যালি কিন্তু এটা সেট আপ হয়ে আছে যে ফর ইউ। এই যে এটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে যে এটা আমার প্রয়োজন নেই, এটা আমি দিব না, আমি আমার ইচ্ছে মতো সাজিয়ে রাখবো। এক্ষেত্রে এর উপরে প্রেস করুন, এখানে প্রেস করার পরে যে রিমুভ সেকশন এখানে ক্লিক করেন। রিমুভ সেকশন ক্লিক করলে কিন্তু এটা চলে গেল। এখন এই যে এই জায়গায় এসে অ্যাড সেকশনে ক্লিক করেন, এই যে ফর ইউ ভিজিবল হলো, আগে কিন্তু এটা হাইড ছিল। আবার এই যে এটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন লাইভ নাও, তার উপরে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও, এটা কিন্তু হাইড করা আছে, অর্থাৎ এটা ইউটিউব থেকে অটোমেটিক্যালি দেওয়া আছে। তো আমি এটা চাচ্ছি যে এটা আমি এরকম শো আপ করবো, অর্থাৎ আমার তো এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবো না, যা করবো সব লং ভিডিও, তাহলে এটা আমার প্রয়োজন নেই। তাহলে এটা করার জন্য বাইরে প্রেস করলাম, ওটা অপশনটা চলে গেল। এখন নিচের দিকে এসে শর্ট ভিডিও এই অপশন আসবেন, এই যে শর্ট ভিডিও, এটা আমার প্রয়োজন নেই। তাহলে এই যে আইকনে প্রেস করবো, প্রেস করার দেখতে পাচ্ছেন রিমুভ সেকশন, অর্থাৎ এই সেকশন আমি ডিলিট করে রাখবো। এগুলো হলো সেকশনে ক্লোজ করলাম, তাহলে আমার শর্ট ভিডিও অপশনটা এখান থেকে চলে গেল। এখন আমরা ওই জায়গায় যা দেখবো যে হাইড যে ছিল এখন কিন্তু সেটা শো আপ করেছে। এই যে অ্যাড সেকশন এর উপরে প্রেস করুন, প্রেস করার পরে দেখেন শর্ট ভিডিও, এটা কিন্তু হাইড ছিল, এখন এটা শো আপ করেছে, ভিজিবল হয়েছে। এখন যদি আপনি কোন না আমি আবার শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো আমার দরকার, সেক্ষেত্রে আপনি এখানে প্রেস করেন, করার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি শর্ট ভিডিও এসে গেল। অর্থাৎ এইভাবে আপনি যেটা প্রয়োজন এখান থেকে রিমুভ করবেন। এই যে এখানে ক্লিক করার পর সাপোজ এটা আপনার প্রয়োজন নেই, এখানে ক্লিক করার পর এই যে রিমুভ দিলে এটা চলে যাবে। আবার যদি এটা আপনার প্রয়োজন হয় তখন এই যে অ্যাড সেকশনে ক্লিক করার পর আপনি ওই যে অপশনটা নেবেন তার উপর চাপ দিলে এখানে সেট আপ হয়ে যাবে। এখন আরেকটা অপশন আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি এই যে এগুলো আছে যে আপনি এটা নিচে রাখবো, টেনে নিয়ে এসে এই নিচে ছেড়ে দিবেন, তাহলে এটা নিচে আসে। আপনি যদি বলেন না আমি এটা এর উপরে রাখবো, তাহলে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এর উপর চাপ দিয়ে ধরে এরকম টেনে এর উপরে ছেড়ে দিবেন, তাহলে এটা উপরে চলে যাবে। এই যে এটা টেনে ধরে নিয়ে আবার এখানে দিবেন, তাহলে এটা নিচে আসলো, এটা মাঝখানে গেল। যদি না আমি এই যে ফার্স্ট লাইভ স্ট্রিম এটা আমি সবার নিচে রাখবো, এটার নিচে রাখবো, এই ভিডিও এর উপর চাপ দিয়ে ধরে টেনে এখানে দিলে এটা উপরে যাবে, অথবা এটা টেনে নিয়ে এসে এখানে নিচে দিলে এটা নিচে আসবে। এই দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যেটাই করতে চাচ্ছেন এটা টেনে টেনে নিয়ে ধরে আপনার ইচ্ছা মতো সাজিয়ে রাখতে পারবেন। তো এখন যে কাজটা করলাম এটা হলো আমাদের প্রথম অপশনটা চ্যানেল টেইলর, তারপর ফিচার ভিডিও, এরপরে যে অপশনগুলো আমরা সাজালাম এই যে অপশনগুলো এটাকে বলা হয় সেকশন, এটা কিন্তু আমাদের হোম ট্যাবে। এখন আমরা পাবলিশ অপশনে প্রেস করব, পাবলিশ অপশনে প্রেস করার পর আমাদের চ্যানেলে এটা সেট আপ হয়ে গেল। এবার আমরা চ্যানেলের হোম পেজে চলে যাব, যা দেখবো যে কেমন হলো। এখন দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু আমরা এরকম রেখেছিলাম ভিডিও ডাইরেক্ট, এই ভিডিও, তারপরে এই ভিডিওগুলো সব এখানে শো আপ করছে। এখন আমরা সেকশন আকারে দেখবো, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ করার পর আমরা যেহেতু সেকশন আকারে সেট আপ করেছি এখন এই যে সেকশন আকারে হয়ে গেল। এই যে প্রথম দেখতে পাচ্ছেন একটা ভিডিও, এই ভিডিওটাকে বলা হয় চ্যানেল টেইলর। এখন যদি কেউ আমার এই চ্যানেলের ভিতরে প্রবেশ করে তাহলে যারা সাবস্ক্রাইব করে নাই তাদের সামনে এই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। আপনি আমার চ্যানেলে যদি নতুন করে আবার ভিজিট করেন, ভিতরে ঢোকেন, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। তাহলে আমার চ্যানেলে ভিউ আসলো এবং যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হবে সেই ভিডিওটা এখানে দিবেন, তাতে আপনি অ্যাড শো হবে, ভিডিওতে অ্যাড শো হবে, তাতে আপনার চ্যানেলে আরো বেশি ইনকাম আসবে। এরপর নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট প্লেলিস্ট ভিডিওস, এই যে সেকশনগুলো এখানে অ্যাড হয়েছে, যেহেতু আমরা দুইটা সেকশন অ্যাড করছি সেকশনগুলো অ্যাড হয়েছে। এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্লেলিস্টগুলো, যে আমরা যে প্লেলিস্টে গেছি জেট ওয়ার্কার্স টিউটোরিয়াল, ওয়ার্ক বিডি টিউটোরিয়াল, মানি ইজি টিউটোরিয়াল, ওয়ার্ক আপ টিউটোরিয়াল, মাইক্রোসফট বিডি টিউটোরিয়াল, এই যে প্লেলিস্টগুলো একটা একটা করে আলাদা আলাদা করে আপনি সাজিয়ে রাখতে পারবেন। সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।